মানত উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য মানত করলে আদায় করতে হবে কি? প্রচলিত মসজিদে মানত করা টাকা সহ সহি আকিদার মসজিদে দেওয়া যাবে কি? মানত কখনো ভালো কিছু নিয়ে আসে না। মানত করার ব্যাপারে শরীয়ত উৎসাহ দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাযরু লা ইয়াতি বিখাইর, মানত কোনোদিন কল্যাণ কিছু নিয়ে আসে না। আপনি বললেন যে আমি 1 লাখ রাকাত নামাজ পড়ব যদি কোনো আমার ছেলে চাকরি পায়, এই জাতীয় কথা তো জায়েজ নাই। কেন জায়েজ নাই? মানে আপনি নামাজ পড়তে চান না, শুধু ছেলে চাকরির জন্য নামাজটা পড়বেন। আপনি আল্লাহর উপরে একটা ঠেক দিলেন আর কি, যে আল্লাহ তুমি দিলে আমি দিব, তুমি দিলে আমি দিব। মানে কত বড় কিপ টেস্ট দেখেন, দিতে চাই না। এই যে রাসূল বলছেন যে মানত হচ্ছে বকিলের কাজ। বকিল দিতে চায় না, সে চায় আমারও দিলে আমি দিব না। মনে করলে আল্লাহ ওর ইবাদতের প্রতি মুখাপেক্ষি। এই জন্য আন-নাযরু লা ইয়াতি বিখাইর, মানত কখনো কল্যাণ নিয়ে আসে না। ওয়াইন্নামা ইস্তাখরাজু মিন মাল বাখিল, বকিলের সম্পদ বের করে মানত দিয়ে। এই জন্য মানত করা যাবে না, মানত নিষিদ্ধ। কিন্তু মানত করলে, ভালো কাজের মানত করলে সে পূরণ করতে হবে। বেদাল করছে নিজে। এই জন্য আল্লাহ তাআলা মানত পূরণ করার কথা উল্লেখ করেছেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আবার বলছে ওয়াল ইউফু নুযুরাহু, মানত যদি ভালো কাজের করে পূরণ করতে হবে। মানুষ ভালো কাজ করছেন যে আপনি 10 টাকার নামাজ পড়তে হবে, আল্লাহ রাহে একটা কোরবানি করবেন, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। হ্যাঁ, নিয়ত পূর্ণ না হলে না, নিয়ত না পড়লেও দিতে হইব, এটা পূর্ণ না হলেও দিতে হইব। নিয়ত পূর্ণ হওয়ার শর্ত না। মানত করলে, এটা ঠিক কথা বলছে প্রশ্ন, মানত করছেন পূর্ণ হয় না তাও দিতে হইব, ভালো কাজ হলে। আর মানত করছেন খারাপ কাজের, পূর্ণ হয়ে গেছে তাও দিতে হবে না। মানত করছেন শাহজালাল দরগায় একটা গরু পাঠাবেন, যদি ছেলে চাকরি পাইছে কিন্তু পাঠাবেন না, জায়েজ নাই, শিরিক হয়ে যাবে। বুঝছেন কথাটা? সুতরাং মানতের মাসালা খুব কঠিন আছে। আরেকটা জিনিস, মানত করছেন মুসল্লিদের খাওয়াবেন, এটা কিন্তু সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ গরিব না, উদ্দেশ্য না। মানত করছেন এতিমখানা দিবেন, এতিমখানা দিতে হবে। আচ্ছা, আরেকটা মাসালা মানতের সাথে, মানত করছেন 1 লাখ টাকা নামাজ, 1 লাখ সহজ কথা, কঠিন না, পারে না। মানত করছেন সারা বছর রোজা রাখবেন, পারবে কিনা কেউ? পারবে না। এই জন্য যদি কেউ মানত করে পূরণ করতে না পারে, তার কাফারা দিতে হবে। কাফারা হচ্ছে কাফারাতুল ইয়ামিন, শপথের কাফারা। তিনি 10 জন মিসকিন খাওয়াবেন অথবা 10 জনকে কাপড় দিবেন। আর যদি দুইটার কোনোটাই না পারেন, তাহলে তিনি 3 দিন পর রোজা রাখবেন, 3টা রোজা রাখবেন। এই মানত থেকে বের হইতে আসতে হবে, কষ্টকর জিনিস এটা। এই জন্য মানত করা উচিত না, বরং আপনার উচিত হবে মানত না করে কাজটা করে ফেলা। কীরকম? আল্লাহ আমি এটা দান করছি, আল্লাহর ওসিলায় আমার ছেলেটাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি এটা দান করছি, আমার ছেলেটাকে সুস্থ করে দাও। দিয়া আল্লাহ তুমি দিলে এর পরে দিবে, ওইটা না, আমি আগে দিয়ে আল্লাহর কাছে চাই, এটা হলো নিয়ম।